এ পর্বে আমরা শিখব কিভাবে মাউসের অল্টারনেটিভ কাজগুলো কিবোর্ডে করা যায়। অর্থাৎ কোনো কারণে এরকম অনেক সময় প্রয়োজন হতে পারে যে আমাদের মাউস দিয়ে আমরা যে সকল কাজগুলো করি, অর্থাৎ বিভিন্ন ফোল্ডার এভাবে খুলি বা কোনো কমান্ড প্রয়োগ করি, বা এখান থেকে কোনো আইকন এক পাশ থেকে এভাবে আরেক পাশ মাউস দিয়ে ক্লিক করে ডাবল ক্লিক করে ধরে নিয়ে এভাবে ক্লিক করে ধরে এক পাশ থেকে এরকম আইকন নিয়ে যাই, বা কোনো আইকন এভাবে আমরা ডাবল ক্লিক করে খুলি। তো এই সকল কাজগুলো কিন্তু আমরা কিবোর্ড দিয়েও করতে পারি। তো এ পর্বে আমরা দেখব কিভাবে মাউসের অল্টারনেটিভ কিবোর্ড দিয়ে শুধুমাত্র কাজ করা যায়। এই জন্য যা করতে হবে তাহলে স্টার মেনুতে ক্লিক, সেটিংস এবং কন্ট্রোল প্যানেল। এখানে কন্ট্রোল প্যানেলের সমস্ত আইকনগুলো আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা যদি আমাদের যে অ্যাক্সেসিবিলিটি অপশনে ক্লিক করি, অ্যাক্সেসিবিলিটি অপশনে ক্লিক করার পরে আমাদের এই অ্যাক্সেসিবিলিটি অপশন এখানে চলে আসবে এবং এখানে যে ট্যাবগুলো রয়েছে এই ট্যাবগুলো থেকে আমরা মাউস ট্যাবটি ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করব এবং এখানে ইউজ মাউস কির বাম পাশে যে খালি ঘরটি রয়েছে, অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করার মাধ্যমে চেক মার্কস বক্সে টিক চিহ্নটি বসিয়ে দেই তাহলে আমাদের ইউজ মাউস কি অ্যাক্টিভ হবে। এবার আমরা অ্যাপ্লাই এবং ওকে দিয়ে বের হয়ে আসব। তো অ্যাপ্লাই এবং ওকে দিয়ে বের হয়ে আসার পরে এখানে কিন্তু আমরা এখন দেখছি যে একটি মাউসের যে প্রতিকৃতি, একটি মাউসের যে পিকচার, একটি মাউসের যে আইকন, সেটি কিন্তু অলরেডি আমাদের টাস্ক বারের নিচের এই অংশে অলরেডি চলে এসেছে। এবং সেখানে এর যে বাম পাশের বাটনটি সেটি সিলেক্ট অবস্থায় রয়েছে, অর্থাৎ আমাদের মাউস দিয়ে আমরা এখন কাজ করতে পারবো। তো এবার এই মাউসের আরও কিছু সেটিং করে নিতে হবে, অর্থাৎ এখানে যে মাউসের আইকনটি চলে এসেছে এই আইকনের উপর মাউস পয়েন্টার রেখে আমরা যদি ডাবল ক্লিক করি, তো ডাবল ক্লিক করার পরে আমরা সেই যে একটু আগে চেক মার্কস বক্সে টিক চিহ্নটি বসিয়ে দিয়েছিলাম, এবার আমরা এখানে সেটিংসে ক্লিক করব এবং এখান থেকে এই স্লাইডার দুটো হাই এবং ফাস্ট যথাক্রমে দিয়ে ওকে দিয়ে এবং অ্যাপ্লাই এবং ওকে দিয়ে বের হয়ে আসব। এবার আমরা কিভাবে কাজ করব সেটি দেখব। যেহেতু আমরা আমাদের কিবোর্ডকে অ্যাক্টিভ করলাম মাউসের অল্টারনেটিভ কাজ করার জন্য, এবার আমাদের কিবোর্ডের সর্ব ডান দিকে অর্থাৎ নাম লক, ক্যাপস লক এবং স্ক্রল লক যে রয়েছে, এই নাম লক, ক্যাপস লক এবং স্ক্রল লকের নিচে যে সকল বাটনগুলো রয়েছে আমাদের কিবোর্ডে, এখানে আমাদের যে 2 নাম্বারটি রয়েছে, 4, 2, 4, 8, 6 এই নাম্বারগুলোর এই 4টি নাম্বারের 8 যে নাম্বারটিতে আছে সেটি উপরের দিকে অ্যারো কি, অর্থাৎ অ্যারো কিটি উপরের দিকে মিন করে, এবং 2 যে নাম্বারটি রয়েছে এই 2 নাম্বারের উপরে নিচের দিকের একটি অ্যারো কি রয়েছে, এবং 4 যে নাম্বারটি রয়েছে এই 4 এর উপর বাম দিকে একটি অ্যারো কি রয়েছে, এবং 6 নাম্বারের উপর যে একটি অ্যারো কি রয়েছে সেটি ডান দিকে মিন করে। অর্থাৎ আমাদের এই মাউস পয়েন্টারকে আমরা যদি কোনো দিকে নিতে চাই তাহলে আমরা এই অ্যারো কিগুলো দিয়ে নিতে পারি। দেখুন এখানে যে মাউস পয়েন্টার রয়েছে এই মাউস পয়েন্টারকে আমি যদি এখন উপরের দিকে নিতে চাই তাহলে এই অ্যারো কিগুলোর মাঝে যেটি 8 রয়েছে, অর্থাৎ 8 এর উপর একটি অ্যারো কি উপরের দিকে নির্দেশ করে, অর্থাৎ আমি আমার মাউস পয়েন্টারকে যদি উপরের দিকে নিতে চাই তাহলে 8 চাপ দিয়ে ধরে রাখবো, এবং আমি যদি নিচের দিকে আনতে চাই তাহলে এখানে 2 এর উপরে যে অ্যারো কিটি রয়েছে অর্থাৎ নিচের দিকে এভাবে মাউস পয়েন্টারকে আমি নিতে পারবো। একইভাবে যথাক্রমে যদি আমি বাম দিকে নিতে চাই তাহলে 4 এর উপরে যে অ্যারো কিটি রয়েছে অর্থাৎ এটি দ্বারা বাম দিকে যাওয়ার জন্য নির্দেশ করে, এজন্য আমি এভাবে এই 4টি যদি চেপে ধরে রাখি তাহলে অ্যারো কিটি বাম দিকে যাবে। একইভাবে আমি যদি অ্যারো কিটি ডান দিকে নিতে চাই তাহলে 6 যে নাম্বারের অ্যারো কিটি রয়েছে সেটি আমরা এভাবে চাপ দিয়ে ধরে রাখার কারণে কিন্তু আমাদের মাউস পয়েন্টারটি ডান দিকে চলে এসেছে। তো এভাবে বিভিন্ন দিকে ডানে বামে উপরে নিচে মুভ করার জন্য আমরা আমাদের এই 4টি অ্যারো কি যে 4টি নাম্বার সেটি আমরা ব্যবহার করতে পারি। এছাড়া কখনো যদি এরকম প্রয়োজন হয় যে আমাদের এই শুধু এখন মাউস দিয়ে আমরা কিভাবে মাই কম্পিউটারে যেতে পারি, তাহলে যা করতে হবে, যেহেতু অ্যারো কিটি
আমাদের মাই কম্পিউটার বাম দিকে রয়েছে, সুতরাং অ্যারো কিটি আমরা যে ফোরের উপরে যে অ্যারো কিটি রয়েছে মাউস পয়েন্টারকে বাম দিকে আনার জন্য আমরা 4 এখানে চাপ দিয়ে ধরে রাখছি। এবার আমরা দেখতে পাচ্ছি যে মাই কম্পিউটারের নিচে অলরেডি মাউস পয়েন্টারটি চলে এসেছে। এবার আমরা মাই কম্পিউটারের উপরে নিয়ে যাব, সেজন্য 8 এর যে নাম্বারটি রয়েছে এবং সেটি যে অ্যারো কি রয়েছে এটি প্রেস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এই মাই কম্পিউটারটির উপর মাউস পয়েন্টার চলে এসেছে। এবার যদি আমরা এই মাই কম্পিউটারকে খুলতে চাই তাহলে যা করতে হবে তা হলো এই 4 2 6 8 এই চারটি অ্যারো কি এর মাঝে যে 5 অ্যারো কিটি রয়েছে 5, এই 5 এ আমরা দুইবার প্রেস করব। তো দেখুন এই শুধুমাত্র 5 যে অ্যারো কিটি রয়েছে অর্থাৎ 4 8 6 2 এই চারটি অ্যারো কির মাঝে যে আমাদের কিবোর্ডের যে 5 অ্যারো কিটি রয়েছে এটি দুইবার প্রেস করার কারণে কিন্তু আমাদের এই মাই কম্পিউটার আমরা খুলতে পেরেছি। এবার আমাদের সামনে যে উইন্ডোটি চলে এসেছে এটি যদি আমরা ক্লোজ করে দিতে চাই তাহলে আমাদের মাউস পয়েন্টারটি আমরা অবশ্যই ডান দিকে নিয়ে আসব। এই জন্য 6 এর উপরে যে ডান দিকে নির্দেশ করে যেই কিটি সেটি আমরা এভাবে এখান থেকে নিয়ে আসতে পেরেছি। এবার 8 এবং এই অ্যারো কিটি উপরের দিকে অ্যারো কিটি দিয়ে আমরা এবার কিছুটা ডান দিকে নিয়ে যাচ্ছি। এবার আমরা এখানে যেহেতু ক্লোজের উপরে চলে এসেছে এবার আমরা এখন এই যে 5 প্রেস করব একবার। এবার আমরা যদি একবার অনলি 5 প্রেস করি তাহলে কিন্তু এটি ক্লোজ হয়ে যাবে। দেখুন আমি এই 4 2 6 8 এর মাঝে যে 5 যে কিটি রয়েছে এই 5 কিটি প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের সেই উইন্ডোটি ক্লোজ হয়ে গিয়েছে। তো আমরা অনেক সময় এরকম দেখি যে এখান থেকে যে কোনো আইকন, এই আইকনগুলো আমরা এভাবে টেনে ধরে মাউস দিয়ে একদিক থেকে আরেক দিকে টেনে নিয়ে যাই। এই দুঃসাধ্য কাজটিও কিন্তু কিবোর্ডে করা সম্ভব। অর্থাৎ আমাদের এখানে যেহেতু এই মাউস পয়েন্টারটি রয়েছে তো আমরা এবার শুধুমাত্র কিবোর্ডের সাহায্যে এই আইকনটির উপরে নিয়ে আসতেছি একইভাবে নির্দেশ। এটি মাউস পয়েন্টারকে কোন দিকে কিভাবে নিতে হয় এটি আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি। এবার আমরা এই যেই আইকনটি কোনো দিকে মুভ করাতে চাই সেই আইকনের উপরে এভাবে মাউস পয়েন্টার নিয়ে যাব। তো মাউস পয়েন্টার নেওয়া হয়ে গেলে এবার আমাদের একটু ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতে হবে। অর্থাৎ আমরা শুধুমাত্র মাউস পয়েন্টারকে নিয়ে আসতে পেরেছি। এবার আমাদের যে 8 6 2 4 যে চারটি নাম্বার বিশিষ্ট অ্যারো কি ছিল এই 2 এর একটু নিচে এবং ডেলের সাথে INS লেখার উপরে যে জিরোর যে কিটি রয়েছে কিছুটা লম্বাকৃতির এই কিটি প্রেস করতে হবে। অর্থাৎ আমরা মাউস দিয়ে যেভাবে একটি আইকনকে নর্মাল একটি সিঙ্গেল ক্লিকের মাধ্যমে সিলেক্ট করি, আমরা এই 2 এর নিচে INS লেখা জিরোর বিশিষ্ট যে কিটি রয়েছে এটি নর্মালি সিঙ্গেল একটি প্রেস করার মাধ্যমে আমরা এই আইকনটি সিলেক্ট করতে পেরেছি। এবার আমরা যেহেতু এই আইকনটিকে কোনো দিকে মুভ করাতে চাই তাহলে আমাদেরকে কিন্তু সেই যে ডান দিকে বাম দিকে উপরে নিচে যে অ্যারো কিগুলো রয়েছে অর্থাৎ আমরা যদি ডান দিকে নিতে চাই তাহলে 6 এর উপরে ডান দিকের যে অ্যারো কিটি আমরা এভাবে প্রেস করব। অর্থাৎ আমরা যেহেতু এই 6 এর ডান দিকের যে অ্যারো কিটি এভাবে প্রেস করেছি সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই আইকনটি অলরেডি চলে এসেছে। এবার আমরা এটিকে আমাদের যেহেতু এই পয়েন্টারের সাথে অর্থাৎ মাউস পয়েন্টারের সাথে এটি সিলেক্ট হয়ে রয়ে গিয়েছে, এবার আমরা এটিকে ডিসিলেক্ট করার জন্য এই 4 2 6 8 এর মাঝে যে 5 কিটি রয়েছে এই 5 কিতে একবার প্রেস করব। তো 5 কিতে একবার প্রেস করার সাথে সাথে কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের এই আইকনটি এখানে চলে এসেছে। তো এভাবে আমরা আমাদের মাউসের অল্টারনেটিভ কিবোর্ড দিয়ে আমরা কাজ করতে পারি।